আয়না মন মাঝি তোকে ঘিরে বাঁচি তোর কাছে মনের যত ইচ্ছে যাব বলে আরে খাক না হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভীদি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ অনেক দিন পর আবার ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে এই পুচকু বেবিটাকে দেখতে পাচ্ছ, এটা তো আমার ভাগনা। আজ আছে ওর জন্মদিন, সেটা নিয়ে আজ সারাদিন কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা দেখতে থাকো তোমরা। খুব তাড়াহুড়োর মধ্যেই রেডি হওয়া শুরু করলাম আমরা। এই দেখো বুকু ভাই রেডি হচ্ছে। বুকু ভাই তোমার কি শাড়ি পরা হয়ে গেছে? না রে, শাড়ি পরবো, এই এমনি পরে রাখছি, রেডি হয়ে নি। আগে দি কি বিয়ার করবি কর, লিপস্টিকটা দে ওই যে ওখানে। তোমার সাথে কথা বলে না কোনটা দিছি, এটাই পরে, এটাই ভালো লাগবে। না না এটা পর, এটা না ভালো লাগবে। এই মালাটা কি করব মা, বড় হাতটা বলো মা, এটা পর। এই শাড়ির সাথে কোন মালাটা পরবো আমি, এটা নিয়ে পড়ে গেলাম ভীষণ চিন্তায়। এটা এটা ঠিক আছে, এটাই ঠিক আছে। আর এটা কোন মালাটা ভালো লাগছে? আগেরটাই পরো। এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে, কেমন লাগতেছে? কি করি? কিন্তু এটা বলে বউ বউ লাগবে, লাগে ওটা পরো। এটাই পড়ি তাহলে। কে যাচ্ছি এই কজনে থাক, এইটাই ডিসাইড করলাম, এটাই পড়ি। জিয়া আজ কিন্তু আমি অনেক খুশি। তার কারণগুলো বলতে পারো, এক আমার ভাগনার প্রথমবার জন্মদিন, আরেকটা কারণ আমি পরে বলছি। দেখো এই দেখো মা ভাগনার বিয়ে বাড়ি, বলো 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 ভাগনার বিয়ে বাড়ি, গায়ে হলুদ হচ্ছে ভাগনার। এত কান্না করে, ও কিচ্ছু করতে যায় না জানো, এত কান্না করে কি বাবা, কি ও সোনা, না না তুমি আমি সেম সেম। তোমার আজকে বিয়ে? না 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 উল্টা হয়ে গেছে। মেয়েরা যখন শাড়ি পরে সাজে, তাদের সৌন্দর্যের প্রথম কারণ থাকে এই টিপ। প্রথমে ভেবেছিলাম টিপ পরবো না, তারপর দেখছি কপালটা খালি খালি লাগছে। আমার এমন একটা দিনের কথা মনে পড়ে না যেদিন রেডি হতে গিয়ে আমি তাড়াহুড়ো করি না। কোনো জায়গায় যাওয়ার প্ল্যান হলে ভাবি সবার আগে রেডি হতে শুরু করব। দেখো সব শেষে গিয়ে কি হলো, সবাই তো রেডি হয়ে গেল আর আমি রেডি হতে গিয়ে একটা কানেরই ভেঙে ফেললাম। চলো চলো এবার তাহলে বেরোনো যাক। ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম। এই যে আমি আর এই যে আমার ভাগনা। আমি তো লাল সাদার মধ্যে একটা শাড়ি পরলাম আর ভাগনার জন্য একটা লাল কালারে পাঞ্জাবি অর্ডার করেছিলাম। কিন্তু ভাগনা এত কান্না করছে, ভাগনাকে যার জন্য ডাংরিটা পরিয়ে নিয়ে বেরোতে লাগলো। বলো আজকে আমার জন্মদিন। তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমাদের টোটো বলা হয়ে গেছে। আর এই যে আমার দিদা, এই যে দিদি, পাপা কেন, ওই যে আমার পাপা, জিজু আর জিয়া। জিয়া আসো। এই যে আমার মামার মেয়ে, আমরা 5 জনই যাব। তো বাকিটা গিয়ে দেখা হচ্ছে। এই যে আমার পার্টনাররা সব। আমার ভাগনাটা গ্যারেজ হয়ে গেছে। গাড়ি ফাড়ি কুতা দিয়ে দেয় হাতের মধ্যে, গয়া সত্যনাশ। 16 Pro Max নিব একদিন। আমরা আজ ভামড়ি দেবীর মন্দিরে কিন্তু নতুন রাস্তা দিয়ে যাচ্ছি, আর সেখানে এত সুন্দর চা বাগান এর আগে কখনো দেখিনি। 30 মিনিটের মধ্যে চলেও আসলাম মন্দিরে। আজ আরো একটা খুশির কারণ হচ্ছে, প্রায় 3 মাস হয়ে গেল আমার ইউটিউব কমিউনিটি গাইডলাইনে একটা সমস্যা চলছিল। এই সমস্যাটা 3 মাস আগে তোমাদের বলেছিলাম, যার জন্য আমি ঠিকভাবে ভিডিও পোস্ট করতাম না। যাই হোক, সেই সমস্যাটা নেই, আর এটা আমার খুশির অনেক বড় কারণ। এখান থেকে যা যা পুজোর সামগ্রী লাগে সেগুলো নিয়ে আমরা চলে আসলাম মন্দিরের দিকে। এই মন্দিরে আমি অনেকবার এসেছি, আর এখানে আমি এখনো অবধি যা যা চেয়েছি কোনো কিছুই ঠাকুর আমাকে ফিরিয়ে দেয়নি। হাতে একটা ছোট্ট কাপড় নিতে দেখলে, এটা নিয়ে আমি যাচ্ছি মনের কিছু ইচ্ছে ভগবানের কাছে বলে বেঁধে আসবো গাছে। যদি কোনোদিনও আমার এই ইচ্ছেগুলো পূরণ হয়, সেদিন আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব।
এই জায়গার মন্দিরের কথা তোমরা অনেকেই শুনেছো আর অনেকেই এসেছো, যারা আসোনি তাদের একবার বলছি। মহাদেব যখন সারা পৃথিবী জুড়ে সতীকে ঘুরিয়েছিল, এই জায়গায় পড়েছিল সতীর সেই চরণের অংশ। পুজো শেষ করে চলে আসলাম বাইরের দিকে। করছে ইশারা, দিচ্ছে পাহারা তোর চোখে ঠোঁটে গায়ে। এই মধু মাসে মাতাল বাতাসে ভালোবাসা জমে মে করে আসে প্রেমেরই বৃষ্টি। ভগবানের কি অদ্ভুত লীলা, দুটো গাছ এক জায়গায় গিয়ে কি সুন্দর ডালপালা ছেড়েছে, আর এই গাছগুলোর চারিপাশে কাপড় বেঁধে তাদের মনের ইচ্ছেগুলো জানিয়ে যায়। আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির সবাই আগেই চলে গেছে, এখন আমি যাচ্ছি। আমার ভাগনা মন্দিরে ঢুকতে না ঢুকতেই ভয় পেয়ে গেছে, যার জন্য ও ঠিকভাবে ঘুরতেই পারলো না। এত কান্দু কান্দু করছো কেন? তোমার জন্য তো সব গেল। ও মানে ভয় পাইছে শিব ঠাকুরটা দেখে। ওই যে মাসিটা বললো তো ভয় পাইছে। তুই না শিব বাবা, তুই শিব দেখে ভয় পাইস? তোকে শিব সাজাবো না তাহলে। আমরা এখন ভোলানাথের দর্শনে যাচ্ছি। এই যে সামনে ভোলানাথ। কিচ্ছু করবে না, কিচ্ছু। তোমার ঘাড়ে উঠবে। কারাক দেখছো ছোটটা কি পাকা? পাপা টুকি ওমর আসবে, সুনিতা আসবে। খাবারে তো হয়ে গেছে। দুষ্টু করে যাচ্ছে সমানে। আরে খাক না, ওই যে দিদু মিলেমিশে কাপড় দিয়ে। এই দেখো লেস কুরকুরের চেন নিয়ে ভাগছে। ও ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি। এবার তাহলে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। বাড়িতে আছে আরো অনেক আয়োজন। হ্যাপি বার্থডে। হ্যাঁ, হ্যাপি বার্থডে। টাটা গাইস, দেখা হবে পরে। আমরা চলে আসলাম বাড়ি, আর এদিকে আমার মা রান্না করছে। চিকেনটা কি আনলো? এগুলো রাতের জন্য। আজকে সাথে মামা ভাতও আছে, মানে আমার ভাগনাকে খাওয়াবে মুন্না। মুন্না যেহেতু আমার ভাগনাকে মামা ভাত খাওয়াবে, মামাকে তো নতুন ড্রেস পরতেই লাগবে, যার জন্য আমরা বেরিয়ে গেলাম ড্রেস কিনতে। আর এই দিকে ও বলছে ক্যামেরা তুই বন্ধ কর। দেখ কিচ্ছু তুই দেখ না, তোকে নিব না তো, যা। আমরা চলে আসলাম দোকানে, অনেক ড্রেসই দেখলাম, তবে ওর পছন্দ হলো না, তাই আমরা এখান থেকে আর নিলাম না। তুমি কত কি করবা, তোমার ট্যালেন্ট আমি দেখে নিছি। আমার দিদির যা ট্যালেন্ট, সেই ট্যালেন্ট এলে মানুষের দিদি দেখলে আমার সত্যি মনে একটা ভক্তি আসে। আমি যে আইবুড়ো ভাত কেমন খাইতে পারবো সে আমার জানা। বাচ্চা তুমি রেডি হয়ে গেছো? তোমাকে বেশ সুন্দর লাগছে। শুনেছি অন্নপ্রাশন যতই হোক মামা ভাত খাওয়াতে লাগে, আর মামা ভাত না দিলে নাকি বাচ্চাদের রোগ ব্যাধি লেগেই থাকে। আর কথাতেই আছে মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে। A few moments later. দাদি এই যে বেলুন মিস্ত্রি আসছে, চা বানায় দে। দাদা আপনাদের ডিমান্ড কত এই বেলুন ফুলানোর জন্য? আমাদের ডিমান্ড পেটে ভাতে। আচ্ছা দিন আনতে কি পান্তা ফুরানোর মতো? পান্তাটুকু আমাদের কপালে দেখার সৌভাগ্য হয় না বেলুন মিস্ত্রি হয়ে। এখন আমরা সাজাচ্ছি আমাদের ঘরটা। ও জানলাটাকে ঠিক করো, এগুলো আগে সেট করে নি। বল এটা কোথায় লাগাবো? এখন যাকে দেখতে পাচ্ছ এটা আমার পিসির মেয়ে। 5 বছর পরও আমাদের বাড়ি আসলো। লজ্জায় রাঙা মুখ মেয়ের। ফোনের ক্যামেরাটা অন ছিল জন্য ও একটু লজ্জা পাচ্ছে। যাই হোক ও এসেছে, এটা অনেক ভালো লাগলো। এখানে আমি বলছি পুরো ডেকোরেশনটাই আমি করলাম। যদি আমাকে কারো ডেকোরেশনের জন্য লাগে তাহলে অবশ্যই জানাবে। ইচ্ছা আছে 5 বছরে ভাগনার জন্মদিনটা অনেক বড় করে করব। এখন যেহেতু ও ছোট আর প্রথমবার জন্মদিন তেমন ভাবে বুঝবেও না, তাই ফ্যামিলির লোকরা মিলেই জন্মদিনটা সেলিব্রেশন করলাম। ও আমাকে ড্রেস তো ছাড়তে হবে, আমি তোকে কেক কাটাবো। তাহলে মাথা খারাপ, এই কেক ড্রেসে হবে?
আপেল অন কর দিয়া ওগুলা হবে না না আরেকটা আপেল অন করতে হবে 2-3টা আপেল আছে এখানে আশেপাশে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ। এবার আমার ভাগনার প্রথমবার জন্মদিন। তোমরা সবাই আমার ভাগনাকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। ব্লগারের ভিডিও করতে করতে তো শেষ। এখন আশীর্বাদ করছে আমার মা বাবা, আর এই পুচকু হলো তাদের একমাত্র নাতি। আর এখন আশীর্বাদ করছে আমার মেজো পিসি, আর এই যে হলো আমার জিজু, এই পুচকুর বাবা। বৌদি ধরলে হবে, বৌদি ছাড়াটা কেউ ধরতে পারবে না, কারো ক্ষমতা নাই। আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।